আব্বা আম্মা কোনো রিস্ক নিতে চায় না, তারা বলে তুমি বাসা থাকো, খেলতে হবে না, তোমরা বেঁচে আছো এটাই অনেক। মোহাম্মদ রিফাত হোসেন এক হাতেও যে এত সহজে বল বাউন্ডারির ওপারে পাঠানো যায় সেটা হয়তো তাকে না দেখলে জানাই হতো না। তার ব্যাটিং ছড়ায় মুগ্ধতা, যেমনটা দেখছিলেন শুরুতে। রিফাত লড়ছেন জীবনের সাথেই, আর সেই জীবনের লড়াইয়ে সঙ্গী ক্রিকেট। একজন তো একটু আফসোসের সুরে বলেই ফেললেন, ইস যদি ওর দুইটা হাতই থাকতো। সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্যই। ছোটবেলায় দুর্ঘটনায় এক হাত হারানো রিফাতের বিশ্বাসও তাই। যা গেছে অতীত হয়েছে, এক হাতেই এখন রিফাতের জীবন। দৈনিক কাজে যাওয়া, ছুটি পেলেই ব্যাট হাতে মাঠে চলে আসা, তারপর 4 ছক্কা আর বাউন্ডারি, 22 গজে অন্য রকম এক লড়াই। আমি যখন অ্যাক্সিডেন্ট করছি, করার পরে যখন হাসপাতালে গেলাম, মাদ্রাজে নিয়ে গেছে, তো বললো এখানে অনেক টাকা লাগবে। তো আমাদের তো আর্থিক ছিল না তখন, বুঝছেন, নতুন বাড়ি করছি আমরা তখন, 3 তলা বাড়ি। তো বাবাই চিন্তা করলো যে আমি বাড়ি রাখিব, আমার ছেলের বেঁচে থাকা দিয়ে কথা। পরে সাথে সাথে বাড়ি বিক্রি করে ফেলাইছে, বিক্রি করে ওই টাকা দিয়ে আমার চিকিৎসা হয়েছে আপনার কারেন্টে। ছোটোকালে কারেন্ট অ্যাক্সিডেন্ট করছিলাম ছাদ থেকে। আমাদের বাড়ি তুলছে, তো আমার রুম আবার একটু সুন্দর করছিল, তো আম্মু ডাক দিছে, কত তুই দেখে যা। আমি কাছে আছে, আপনি জান আমি আসতেছি। তার রুম দেখতেছে, আমি গেছিলাম ছাদে। তো উপরে যে তার ছিল ওটা আমি জানি না, তার পানির সাথে জয়েন ছিল, পানির মধ্যে দাঁড়িয়ে আসছিলাম, টাইনা নিচে। এতটুকু মনে আছে, তারপর কিছু মনে নেই। সবসময় রিফাতের মুখে হাসি থাকে, তবে এর আড়ালেও অনেক গল্প, অনেক পাওয়া না পাওয়া স্বপ্ন। রিফাত ব্যাট চালিয়ে যান, কখনো উইকেটে, আবার কখনো জীবনের মাঠে। স্বপ্নগুলো স্বপ্ন হয়েই থেকে যায়। ফার্স্ট আপনার ঢাকা টিম হয়ে খেলছিলাম, একটা প্রতিবন্ধী লিগ ছিল, তো খেলছিলাম কুষ্টিয়া, বুঝছেন। ওইখানে 1 সপ্তাহ ছিলাম, থাকার পরে যে আমরা যে ভাড়া দিয়ে গেছি, তো আসার সময় কথা বলছিল যে আমাদের ভাড়া দিয়ে দিবে আসার সময়। তো আমি বলছি যে ভাই আজকে তো যাওয়ার সময় আমি তো চলে যাবো। আচ্ছা তাহলে তুমি চলে যাও। আমি বললাম যে ভাই আমার সাথে তো টাকা নাই, কিছু টাকা দিলে ভালো হতো। তো তিনি গাজীপুরের থেকে আমারে 500 টাকা দিছে, ওর মধ্যে দিয়ে আমি আসছি। তারপরে ওইখানে আর যোগাযোগ করি নাই। আমাদের কিছু টাকা পাওয়ার কথা ছিল, তাদেরকে জানিয়ে আমি চিনি না তো একটা ওনাকে, উনি সব টাকা নিয়ে চলে গেছে। পরে আমাদের কোনো যোগাযোগ করে নাই, আমার সাথে কোনো কথাবার্তা বলেন। আক্ষেপ তো আমার আর কি একটাই ছিল, ক্রিকেট হওয়ার আশা ছিল। মানে ওইখান পরের থেকে আমি ক্রিকেটের আশা ছেড়ে দিতেছি আস্তে আস্তে। আমি খেলাধুলা বলছি ছেড়ে দিব, ওরা এই টিমের সাথে জয়েন করে, তুমি খেলাধুলা ছাড়বে কেন, তুমি এসে খেলো, তুমি খেলা কেন ছাড়বে। এক হাত না থাকার পরেও রিফাত এখন প্রতিবেশী সতীর্থদের কাছে অনুপ্রেরণার নাম। ব্যাটিং করেন টপ অর্ডারে, এক হাতে এমন ব্যাটিং এও সম্ভব। ছোটোবেলা থেকেই খেলাধুলার প্রতি ওর অনেক আগ্রহ। আর খেলাধুলার আমরা যখনই দেখেছি আমাদের সাথে সাথে আসতো। অবশ্যই অবাক লাগে, অনেক বেশি অবাক লাগে, এবং তারা দেখে আমরা আরও উৎসাহিত হই যে উনি এক হাত দিয়ে এত ভালো খেলে, আর আমাদের 2 হাত থাকা সত্ত্বেও আমরা অনেকটা ভালো খেলতে পারি না। তপু খুব ট্যালেন্টেড প্লেয়ার, ও এক হাতে খুব ভালো ব্যাট করে এবং অনেক জায়গায় খেলে, ভালো স্কোর করে, এবং আগে বলও করতো, এখন বল করে না, শুধু ব্যাটসম্যান হিসাবে খেলতেছে। 2 হাত দিয়ে আমরা যা করতে পারি, 9 হাত দিয়ে তো অনেক বেটার কিছু করে। আমাদের কত মানুষের কত অভিযোগ, অথচ রিফাতের মুখে সবসময় থাকে হাসি। অনেকে সব পেয়েও সুখী হতে পারে না, আবার কেউ কেউ অল্পতেই সন্তুষ্ট। এই তো জীবন, যেখানে যেমন। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।